আমরা সাপা তুষখালী টু মাঝেরচরের একটি লঞ্চ ভ্রমণের সাথে রয়েছি। সাপা এবং তুষখালী লঞ্চ ভ্রমণের এখন যাত্রা শুরু হবে এবং এটি লঞ্চ ভ্রমণের আয়োজক সুনান এয়ার ট্রাভেলস, মসজিদ রোড, মসজিদ মার্কেট, মোহাম্মদ মেহেদি হাসান। তুষখালী লঞ্চ ঘাট থেকে আমরা মাঝেরচর নামক এক স্থানের একটি লঞ্চ ভ্রমণে আমরা এখন তাদের সাথে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ভ্রমণটি যাত্রা শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এর যাত্রা শুরু হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লঞ্চ ছেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুষখালী লঞ্চ ঘাটের চিত্র। আমরা এখন আপনার নাম নিয়ে মাঝেরচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই মাঝেরচরের উদ্দেশ্যে যেতে হলে কিছু দৃশ্য আপনার চোখে পড়বে। সেই দৃশ্যমান কিছু চিত্রায়ন নিয়েই আমরা এই সুনান এয়ার ট্রাভেলসের আয়োজকে তাদের সফরে সঙ্গী হয়েছি। আমরা দেখব তুষখালী থেকে মাঝেরচর পর্যন্ত ভ্রমণের চারপাশ প্রকৃতি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং আমাদের ধানিসভা মিডিয়ার সঙ্গেই থাকুন। আমরা তুষখালী থেকে এখন চলমান রয়েছি আমাদের লঞ্চটি। আমাদের যারা যাবেন অবশ্যই এই লঞ্চ পথই যেতে হবে মাঝেরচরে। কেউ হাসছে, কেউ আনন্দ ভোগ করছেন, কেউ আবার কত ঘন্টা লাগবে সেটা ভাবছেন। এখানে সকালের নাস্তাটা পর্যন্ত এখানে ক্রয় করে নেবেন, তাহলে বাকিটা চিন্তা থাকবে না। উপরে একটি তাঁবু টাঙার মতো পরিস্থিতি তারা তৈরি করছে। উপরে তাঁবুটা হলে ভালো হয় এবং দেখতে পাচ্ছেন যারা ব্যস্ততা। এখন আমরা রয়েছি একেবারে নদীর মাঝ বরাবর, অর্থাৎ এই হরিণপালা ইকো পার্কের পার্শ্ববর্তী এই যে আমাদের তুষখালী খাল। আমরা এখন বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি তুষখালী হয়ে মাচুয়ার দিকে। এই ফাঁকে আমরা রান্না বান্নার যত সরঞ্জাম রয়েছে, রান্না বান্নার কাজগুলো দ্রুত আমরা কিছুটা এগিয়ে রাখি, যাতে ওখানে যে দ্রুত রান্না বান্না করা যায়। যতটা পারা যায় সের সামনে থাকা যায় এবং দূর থেকে দেখা যায় ওপারের কিছু দৃশ্য। কেউ মনে গোস্তের হাড়ি প্রায় কমপ্লিট করা রয়েছে, আনন্দ ভোগ করছেন এবং লাকড়ি নিয়ে, ড্যাগ নিয়ে আনন্দে ভ্রমণের উদ্দেশ্যে সবাই চলছে ভ্রমণের লঞ্চ তার আপন গতিতে। লঞ্চ ভ্রমণে আসলে একটি আনন্দ, মজা। ওপারের কিছু দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে। যাক, দৃশ্যটা ভালোই কাজ করছে। কেউ মোবাইল চাপছে, কেউ উপকরণগুলো রেডি করছে। এই দৃশ্যগুলো ধরা পড়বে আপনার চোখে যখন আপনি নদীপথে ভ্রমণ করবেন। উপরে একটি মাদ্রাসার চিত্র আমরা দেখছি। এটি রান্দার ওপার। এটা হলি মাচুয়া ফেরিঘাট। এই মাচুয়া ফেরিঘাট থেকে আপনাকে যেতে হবে রান্দার ওপার। এটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ছাড়ে। আপনাকে যেতে হলে এখান থেকে মাচুয়া যাবার, মাচুয়া থেকে আপনি ফেরিঘাট হয়ে আর রান্দার ওপার পার হতে পারবেন।
ফেরিটি ছেড়ে দিয়েছে, আপনাকে দেখাচ্ছি। আর রান্দার ওপারের ফেরিঘাটটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন রান্দার ওপার ফেরিঘাট। এই যে মাছুয়ার ফেরিঘাট, এই যে মাছুয়ার স্টিমার স্টেশন, আমাদের পুরনো এই স্টিমার স্টেশনটি। এবং এই রাস্তা ধরেই যেতে হয় মঠবাড়িয়ার রাস্তা। এই রাস্তাতে চলে যাচ্ছে মঠবাড়িয়া। আমরা এখন রয়েছি পার্শ্ববর্তী নদীতে। খুব মনোরম দৃশ্য। এটি মঠবাড়িয়ার খাল, অর্থাৎ এই খাল দিয়ে মঠবাড়িয়ার প্রবেশ পথ খালের। চমৎকার চমৎকার দৃশ্য আপনাদের দেখাবো। নদীর পাড়ের ঘর ভাঙনের উপকূলে, প্রায় ভাঙনের কায়দায়। যারা উপকূলে থাকেন তারা সাবধানে থাকেন। আপনার চোখে ধরা পড়বে এরকম দৃশ্য। ওপারে বেশ কিছু ফেরিটি মাছ পথে, অর্থাৎ মাছ নদীতে, মাছুয়ার ওপারে রান্না যাচ্ছে। এটি একটা মাদ্রাসা, ওপারের রান্দার। আমি টলাইলে রয়েছি। গরমে কেউ ঠান্ডা হয়ে নিচ্ছে, কেউ আবার এই ফাঁকে ইসলামী সঙ্গীতের আড্ডা বসিয়েছে সময় কাটাবার জন্য। কারণ আপনার তুষখালী থেকে আমার ওই মাঝের চর পর্যন্ত আপনাকে 3 ঘন্টা জার্নি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাঝের চর আমাদের চোখের সামনে। আমরা অনেকটা এগিয়ে এসেছি মাঝের চরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখে মাঝের চরটা দেখা যায়। আমরা চলে এসেছি মাঝের চরের কাছাকাছি এবং হিসাব নিকাশ করে একেবারে নিকটবর্তী মাঝের চর। আমাদের ট্রলারটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাঝের চরের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে। ঘাটটা ওই সাইডে। আমরা চলে এসেছি আল্লাহর রহমতে মাঝের চরে। ভ্রমণকৃত যারা রয়েছেন তারা খুব আনন্দ করবেন এখানে, তাই নামার জন্য ছটফট করছে মনটা। খুব দ্রুত নামবেন এবং যিনি নঙ্গলদারণ অর্থাৎ এই ট্রলার চালক, তিনি এটা কি সুন্দর মতো করছেন, নামার মতো পরিবেশ করছেন। দেখতে পাচ্ছেন নিচে চর আছে, নামার মতো পরিবেশ হলেই তাদেরকে নামতে অনুমতি দিবে। কিন্তু এর আগেই যারা ইচ্ছুক তারা কত সুন্দর লাভ দিচ্ছে দেখছেন। টর্চ হয়েছে না, দ্রুত তারা নেমে পড়েছে। ঘাট বেরোবার আগে ঘাট দেওয়ার আগেই তারা নেমে পড়েছে। এই আনন্দটাই জানি কেরকম একটা অদ্ভুত আনন্দ। বিসমিল্লাহ বলিয়া লাভ দিল আমাদের মেহেদি ভাই। আপনিও ধীরে ঠান্ডা এখানে আসবেন আপনার সময় হলে। 3 ঘন্টা জার্নির পর আমরা লঞ্চ মাঝের চর ভিড়েছে এবং যারা এসেছেন দেখেছেন টর্চ হয়েছে না, দ্রুত তাড়াহুড়া করছে। এই যেন একটা আনন্দ যেন আর চেপে রাখা যায় না, তাই দ্রুত লাভ দিয়ে পড়ছে চরে। কর্তৃপক্ষ বলছে যে আস্তে আস্তে নামুন, তবু কে শুনে কার কথা, এই যেন আমার মাথা ব্যথা। রান্না বান্নার উপকরণগুলো নামাবার জন্য ব্যস্ত। এগুলো হিট, এই ইট দিয়ে তারা চুলা বানাবে। আপনাকে এই চুলা নিয়ে আসতে হবে। ডেক চুলা নামাবার কার্যক্রম চলছে। সবকিছুই রান্নার উপকরণ সবকিছু আপনাকে এই চরে নিয়ে আসতে হবে। কত সুন্দর মনোরম পরিবেশ। দাঁড়িয়ে রয়েছি আমাদের এই মাঝের চরের নামক স্থানে। আপনারা দেখছেন এই মাঝের চরের বৈশিষ্ট্য আপনাদেরকে শেয়ার করব এবং দেখাবো ঘুরে ঘুরে এই মাঝের চরে। পরে এখানে এই আপনাকে অবস্থান করতে হবে এবং অবস্থানের পরে আপনি এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটি বেছে নেবেন এবং বেছে নেওয়ার পরে আপনি এখানে রান্না বান্না করবেন। যারা কাপড়া নিয়ে আসবেন, অর্থাৎ অনেকজন নিয়ে আসবেন, তারা এখানে রান্না বান্না করে প্রত্যেকেই এখানকার দুপুরের আহারের ব্যবস্থা করেন। আমি এখন সেই মাঝের চরই দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর বিস্তারিত এবং এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবেন এটি একটি চরে অবস্থিত একটি অবহেলিত জায়গা। তাই এখানকার প্রশাসক আমরা বন বিভাগের সাথে আমরা আলাপ করতে পারিনি, কিন্তু তার বন বিভাগের আমরা সাইনবোর্ড দেখেছি। সেই সাইনবোর্ডে আমরা বন বিভাগের নির্দেশনা আমরা ফলো করেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসতে হলে এটি হচ্ছে আমাদের মঠবাড়িয়া মাছুয়ার অপর সাইডে একটি চর দেখা যায়। সেই চরের নাম হলো মাঝের চর।
এই মাঝের চর আসতে হলে আপনাকে নৌপথই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। তবে আপনাকে আরেকটু সুসংবাদ দিয়ে থাকি, এখানে একটি বন বিভাগের একটি ফরেস্টের অফিস রয়েছে, সেখানে আমরা বিদ্যুৎ দেখেছি, কারেন্ট রয়েছে। অবশ্য কেউ কারেন্টের আশা করে এখানে এই রিসোর্টে আসবেন না। আপনার নিজের মোবাইল যা কিছু সঙ্গে সরঞ্জাম আপনি নিয়ে আসেন, অবশ্যই সেটা অবশ্যই নিজের চার্জকৃত হতে হবে। এখানে তেমন কিছু আপনার চার্জ পাবেন না, আপনার সংরক্ষিত সব কিছু থাকতে হবে। এখানে আপনি যা দেখতে পাবেন, পুরো একটি আমার সামনে রয়েছে নদী, এই নদীর ওপারেই রয়েছে আমাদের শরণখোলা রান্দা, যেটা আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা আসেন প্রতিদিন, তারা ঈদের দিক থেকেই আসেন বেশি, পরে ঈদের ছুটিতে অর্থাৎ গ্রীষ্ম আসে। তাই আপনি যদি এই মাঝের চরে আসতে চান, তাহলে অবশ্যই নৌপথে আসবেন এবং 30-35 জন মিলে একসাথে আসবেন। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে এখানকার মানুষ পিকনিক করতে আসে, বিশেষ করে সবাইকে বন্ধুবান্ধব নিয়ে তারা এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এই মাঝের চরে এসে। এটি বৈচিত্র্যময় জায়গা, এই বৈচিত্র্যময় জায়গায় আসতে হলে আপনার মন ভালো হবে, এরকমটাই প্রত্যাশা করি। ধানিসভা মাঝের চর থেকে ধানিসভা মিডিয়া, সবাই সুস্থ থাকবেন, ধানিসভা মিডিয়া ফলো করে রাখবেন এবং ধানিসভা মিডিয়া ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝের চরের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার জন্যই এখন আমি ঘুরছি, বিভিন্ন স্পটে আপনাদেরকে দেখাবো। আর অনেকেই আমাদের আগে এখানে এসেছে পানি আনতে, তাদেরকে বলা হয়েছে তারা পানি সংরক্ষণ করছেন। অন্য জায়গায় স্থান ঘাটে রাখার জন্য কুলারটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বাচ্চা পোলাপান যেন তর সইছে না, এদিকে রান্না বান্না কাজের জন্য যে উপকরণ দরকার, চুলা দরকার, সেই চুলাটার জন্য ব্যস্ত। এবং আরও অনেকে তার স্ত্রী পুত্র নিয়ে বেড়াতে এখানে মাঝে চলে এসেছেন এবং চুলার কাজটা অনেকটা এগিয়ে, যত সম্ভব তাড়াতাড়ি পারা যায় চুলার কাজটা দ্রুত সেরে ফেলার জন্য। যত তাড়াতাড়ি রান্না করবেন তত তাড়াতাড়ি খেতে পারবেন, তাই আমাদের কর্মীরা খুব দ্রুত এই কাজটি আঞ্জাম দিচ্ছে। কোন আল্লাহ পাকের প্রাকৃতিক দৃশ্য, সব সরঞ্জামই আপনাকে এখানে আনতে হবে। বিসমিল্লাহ বলে দাদা খাবারের ডেকটি চুলাই দিলেন এবং রান্নার কাজও অনেকটাই তারা শুরু করে দিয়েছে বিসমিল্লাহ বলে। আমরা যতই দ্রুত রান্না করতে পারবো তত দ্রুতই আমরা রওনা দিতে পারবো। তাই আমাদের রান্না কর্মীরা যারা রয়েছেন, তারা সর্বক্ষণ গোস্তের মাংস প্রায় সেদ্ধ করা শেষ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রান্না কমপ্লিট করতে পারবো। অর্থাৎ এটি করতে হলে আপনাকে এগুলা অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছেন, এই রোড ধরেই আপনাকে একটু সামনে যেতে হবে। এগুলি কিছুটা এগুলি একটা চরের মধ্যে পর্যটকদের জন্য একটি রাস্তা করে দিয়েছে। এখানে একটি পুকুর রয়েছে এবং রয়েছে একটি ফরেস্টের অফিস এবং রয়েছে একটি উক্তে নামাজ পড়ার একটি মসজিদ। এখানে অনেকে সময় কাটাচ্ছে এই চরের মধ্যে, দেখতে পাচ্ছেন উন্মুক্ত বাতাসে, উন্মুক্ত পরিবেশে, যে যার মতো কেউ মোবাইল চাপছে, কেউ ছবি তুলছে, সময় কাটাচ্ছে, কেউ ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্পূর্ণ একটি ওই মাঝের চরে এবং বিশেষ করে এখানে বিদ্যুৎ রয়েছে এবং কারেন্ট রয়েছে। সামনে একটি দোকান রয়েছে, এই দোকানে আপনি কিছু কিনতে পারবেন, কিছু খেতে পারবেন। এখান থেকে রান্দা থেকে, শরণখোলা থেকে, মঠবাড়ি থেকে, মাছুয়া থেকে অনেকেই এখানে আসেন এই ঘুরতে, পরিবেশটি দেখতে। মনোরম পরিবেশ এবং প্রকৃতির টানেই মানুষ এই মাঝের চরে আসেন। আপনি ঘাটলে গোসল করতে পারবেন এবং উজু করতে পারবেন, সে ব্যবস্থা রয়েছে। আসলে মনটা ভালো হয়ে যাবে আপনার আসলে। মসজিদের সামনের সাইড কয়েকটি নারকেল গাছ, চমৎকার আল্লাহ তাআলার এই মনোরম পরিবেশ দৃশ্য, এটি উপভোগ করতে হলে অবশ্যই মাঝের চরে আসতে হবে। এবং আসতে 3 ঘন্টা, যেতে 3 ঘন্টা এরকম সময় নিয়ে আসতে হয়। পুরো দিন এবং অনেকটা রাত হয়ে যায়। তো যারা আসবেন তারা আগেভাগে রওনা দিবেন, সকাল 8টা সাড়ে 8টার মধ্যেই রওনা দিবেন। আমাদের আগে যারা রয়েছে তাদের রান্না চলছে। অনেকেই এসেছেন ভাই বন্ধু, মা বাবা বোন নিয়ে ঘুরতে।
উপরের দৃশ্যটা খুব মনোরম পরিবেশ। উপরেও আপনার ব্লক ফেলানো দেখতে পাচ্ছেন। এটি রান্দার ওপার, অর্থাৎ এটি শরণখোলার মধ্যে পড়েছে। রান্দা তাফলবাড়িয়া শরণখোলার অপর সাইড। এটি আমরা আমাদের ক্যামেরা যতটা ধারণ করা সম্ভব ধারণ করছি। আমাদের ক্যামেরা যতটা ধারণ করা সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে উপরের দৃশ্যটা দেখাবার জন্য। প্রকৃতিক টানে অনেকেই এখানে এই ঈদে ঘুরতে আসেন। যারা ঘুরতে আসে তাদেরকে দেখতে পেলে অনেক ভালো লাগবে। শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন। আরেকটি ট্রলার, তারা অন্য জায়গা থেকে এসেছে, এখানে রান্না করে খাবে এই বাজার চরে। আমরা যদি একটু জানতে চাই যে ভাই আপনি কোত্থেকে আসছেন? আমি তুষখালী থেকে আসছি। তুষখালী থেকে আসছেন। আপনার মোটামুটি কত 45-50 হবে? হ্যাঁ, 50 প্লাস আসছে একটু আনন্দ ফুর্তি করার জন্য। জি জি, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দ করার জন্য আসছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব শুকরিয়ান, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং একটা খোলা জায়গায়, হ্যাঁ, একবার সুন্দর একটা পাশাপাশি আরো একটা জায়গা দেখেছি তারা পিকনিক করছে। হ্যাঁ, আমরা পৃথিবীর ভিতরে যে কোনো জায়গা আপনারা যদি ঘুরে দেখেন তাহলে মনও পবিত্র হয়, আর এই যে মন ভালো থাকে, এবং মাঝে মাঝে ঘোরা দরকার। মানুষ আসে, হ্যাঁ, মানুষের জন্য আসে। এবং এইটা একটা যে মধ্যে নদীর ভিতরে একটা মোহনার মধ্যে একটা চর জেগে আছে, যুগ যুগ ধরে এখানে থাকছে। সে এখানে দেখছি মাটির নিচ থেকে, নদীর নিচ থেকে কারেন্ট নিয়ে আসছে এখানে। মানুষ সাধারণ বৈচিত্র্যময় বলা চলে, একদম আমরা প্রাকৃতিক জায়গা দেখতে অবশ্যই ভালো, অবশ্যই সবারই ভালো লাগে। যেখানে যাবেন প্রাকৃতিক, এটা আল্লাহ সৃষ্টি করছে, মানুষের সৃষ্টি। জি জি, হ্যাঁ, এটা আল্লাহ সৃষ্টি, প্রাকৃতিক, খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট। আপনারা যারা আসবেন অবশ্যই নৌপথে আসতে হবে এই রিসোর্টে। রিসোর্টটা খুবই দেখার মতো, আমরা আসলেও খুব ভালো মনে করি। সবাইকে ধন্যবাদ এবং ধানি সেবা মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ। মাঝের পরে যারা আসেন তারা প্রত্যেকেই আনন্দটিকে ভাগাভাগি করে মাঝের চরে সবার ভাষা। এই মাঝের চরে আসতে হলে আপনাদেরকে অবশ্যই নৌপথে আসতে হবে। আমরা কিন্তু এখানকার যারা ঘুরতে আসছে তাদের মুখে শুনবো আপনারা প্রত্যেকে আসছেন। মালদার চরে এটা শাপলা ইউনিয়ন মাঝের চর আপনার সময় হতে পারে। আমরা নৌপথে আসছি, উজান দিয়ে আসছি প্রায় 3.5 আসছে, সেই জন্য 3 থেকে। আর আপনারা যদি এসে আসেন কোথাও আসা যাবে, রাস্তা দিয়ে আসা যাবে। কীরকম কি উপভোগ করলে? আসলাম, উপভোগ করতেছি তো এখানে নিরিবিলি জায়গা, যদি কেউ সময় নিয়ে খেলাধুলা করতে চায় বা নিরিবিলি যদি, হ্যাঁ, নিরিবিলি যদি জায়গা খুঁজে তো আসার সময় এটা বেশ চয়েস। জি, আমরা একই সাথে আসছি। এই জায়গাটা যারা আসে না, দূর থেকে যারা আসবে অথবা দূরে যারা আছে তাদেরকে আমার মনে হয় যেন একবার হলেও আসা উচিত। আর যারা কবি লেখক প্রকৃতির, এই যে নদীর পাশে বসলে কুলুকুলু শব্দ, নদীর ঢেউ এবং এই যে প্রকৃতির চারপাশের যে গাছ, এগুলো দেখার পরে তাদের মনে হবে যে দুই একটা লাইন লেখি যখন একা একা নিরিবিলি বসবে। তো আমি আহ্বান করবো যারা একটু লেখক আছেন, লেখক প্রকৃতির যারা লেখালেখি করতে ভালোবাসেন, তারা হয়তো সময় পেলে পরিবার পরিজন নিয়ে অথবা একা একা নিরিবিলি হলেও একবার হলেও আসবেন আমাদের এই মঠবাড়িয়ার ভিতরে যে এত সুন্দর একটা পর্যটনের স্থান, পর্যটন কেন্দ্র। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, যারা এখানে ধারে কাছে আসেন অথবা দূরে আছেন, যারা দেখবেন, আমরা আশা করবো আপনারাও আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন এবং আমরা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। মনোরম একটা পরিবেশ, সুন্দর, ভালো লাগবে। এখানে যারা আসেন এবং যারা এখানে নিয়োগ অবশ্যই আসবেন, এখানকার পরিবেশ খুবই সুন্দর। রান্নার কাজটা অনেকটা তারা সেরে ফেলছে যত দ্রুত সম্ভব। আমাদের কর্মীরাও খুব দক্ষ, তারা নিজেরাই রান্না করার উপকরণ এবং যথেষ্ট অভিজ্ঞ। বাচ্চারা
চরের ভিতরে যেয়ে আনন্দ ফুর্তি করছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা রান্নাও পরিবেশন করে ফেলছে। যারা এসেছেন আমরা একসাথে, তাদেরকে এই খাবারগুলো বর্ণন করা হবে। এখন এই উন্মুক্ত পরিবেশে, বাতাসে, গাছের ছায়ায় আমরা এখন দুপুরে আহার করব। তাই প্রতিজনের প্লেট এখানে সবাই একসাথে খাবে, তাই প্লেটগুলো সবাইকে নিয়ে আসতে বলা হয়েছে। এবং আমাদের খাবারের টাইম হয়ে গেছে, আমরা এখন খানা আয়োজন করা হয়েছে। এখন আমরা খানা খেতে যাব। দেখি খিচুড়ি রান্নার গরুর গোশ দিয়া খুব সুন্দর হয়েছে, আমরা সেটি খাবো। নিজেও বসে গেলাম এই খাবারের অংশ হিসেবে। এরকম একটি পার্ক অর্থাৎ রিসর্টে অর্থাৎ এরকম চরে এসে আপনি পিকনিকের আসলে একটা মজা আলাদা। উন্মুক্ত পরিবেশে আল্লাহর প্রকৃতির টানে এরকম একটি জায়গায় আসা পড়ে না। তাই আপনি যদি কখনো এই মাঝের চরে আসেন, তাই যেগুলো দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি এগুলো আপনার চোখে ধরা পড়বে। দুপুরে আহার সবাই লাঞ্চ করছে। দুপুরের লাঞ্চটা খুব ভালোই তারা উপভোগ করছে এবং রান্না আমাদের খুব মজা হয়েছে। যিনি রেঁধেছেন তিনি কোনো প্রফেশনাল বাবুর্চি নয়, তবুও রান্নাটা খুব ভালো হয়েছে। তাকে একবার ধন্যবাদ জানাই ধানিসভা মিডিয়া থেকে। ভাই নিয়ে এসেছেন তার ছেলেকে। রান্নাটা খেয়ে সবাই ভালো বলছে। আমাদের বাবুর্চি ভাই সাদা গেঞ্জি গায়ে তিনি রেঁধেছেন। রান্নাবান্না আরামসে সবাই উন্মুক্ত পরিবেশে কত সুন্দর খাচ্ছে সুশৃঙ্খলভাবে। ঝই ঝামেলা নেই, নিরিবিলি, সবাইকে সবাই আদর করছে। আবার আদর করে সবাইকে সবাই অর্থাৎ নিজের একসাথে বসে থাকার আনন্দটাই সবাই ভাগ করে নিচ্ছে। এরকম মজা পেতে হলে অবশ্যই এই মাঝের চরে আসতে হবে এবং আসতে হলে আপনাকে একটি দিন পার হতে হয়। এই পরবর্তীতে মজার খেলাধুলাও তারা আয়োজন করেছে সুনান এয়ার ট্রাভেলস। এখানে বয়স সীমা নির্ধারণ করে তারা খেলাটা ভাগ করে দিয়েছে ছোট বড়দের মধ্যে। বেলুন ফুটানো লড়াই চমৎকার, বাচ্চারাও খুব আনন্দ বোধ করছেন। এদিকে অন্য পার্টিরাও মোরগ লড়াই শুরু করেছে। আর এদিকে আরেকটা খেলা শুরু হয়েছে বড়দের বেলুন খেলা। কার কে বেলুন ফুটাতে পারে, শেষে যার কাছে বেলুন থাকবে সেই হবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। চমৎকার খেলা। এই উন্মুক্ত পরিবেশে এরকম খেলা দুপুরে আহারের পরে খুব মজাদার। তাই বাচ্চারা উপভোগ করছে মজাদার খেলা এবং যিনি গাইডলাইন রয়েছেন তার নির্দেশনা ফলো করছেন। সুনান এয়ার ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ভাই সবাইকে সুন্দর গাইডলাইন দিচ্ছে, ভুল হলে শুধরে দিচ্ছে। এবং আমাদের যাবারও সময় হয়েছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যার ঘনিয়ে আসছে। তার আগে আমরা এখান থেকে মাঝের চর থেকে আমরা বিদায় নিব। তাই আমাদের বিদায়ের ঘন্টা বেসে গেছে। তাই যার যার মতো করে তারা দ্রুত এই ট্রলারে ওঠার জন্য বলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রলার ছেড়ে যাবে, তাই আগে আমি উঠে পড়েছি। এবং আপনি যা এই রিসোর্টে এনেছিলেন তা সেগুলো আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য খেয়াল রাখবেন, যেন কিছু ফেলে না যান। ফেলে গেলে আপনি এটি পরবর্তীতে পাবেন না, কারণ কে কখন থেকে আসে এইখানে পিকনিক করতে তার হাতে পড়ে যাবে, আপনাকে তার খুঁজে পাবে না। তাই আপনার মনে করে এগুলো সব কিছু ম্যানেজ করি, আপনাকে মনে করি এই লঞ্চে সব উঠাতে হবে। আমাদের কমপ্লিট প্রায়। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রিসর্ট অর্থাৎ মাঝের চর ত্যাগ করব।
তাই দ্রুত করে আমরা আমাদের ট্রলারে উঠেছি। ইনশাল্লাহ আমরা ছেড়েও দিয়েছি। আমাদের ট্রলার এখন মাঝের চর ছেড়ে এখন আমরা নদীতে, দেখতে পাচ্ছেন সবাই ঠিকঠাক মতো এসেছে কিনা। একজনের কাছে জিজ্ঞাসা করছি। ওপারের দৃশ্যরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে এবং তারা আমাদের স্বাগত জানিয়ে এটাই সাড়া দিচ্ছে যে আপনারা চলে যাচ্ছেন, আবার আসবেন। অনেকে এখানে ঘুরতে আসেন বিকালবেলা হলে। অপর সাইডে একটি ঘাট রয়েছে এবং এই খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেশ আনন্দময়। যারা পুরস্কার পেয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন আয়োজক কমিটি সুনান এয়ার ট্রাভেলস, শাহবাজার মসজিদ মার্কেট, মোহাম্মদ মেহেদি হাসান।